হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সকালে উঠে কাজগুলো মোটামুটি করা হয়ে গেছে। আর তোমাদের ইন্ট্রোটা দিচ্ছি কোথায় বসে জানো তো? দেখো, এই যে পুকুরের সাইডে বসে ইন্ট্রোটা দিচ্ছি। তো যাই হোক, সারাদিন আমি কী করি না করি তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আই হোপ আজকে ভিডিওটা দেখতে তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। আর সকাল থেকে উঠে পড়লে আমি তো কাজ হয়ে গেছে মোটামুটি। আর ভাত বসিয়ে দিয়েছি। আর মা হচ্ছে বিলে গেছে, কারণ ধান কাটতে গেছে, ধান পেকে গেছে। তো বেশি দূরে না, আমাদের বাড়ির মাথায় ধান কাটতে গেছে। তো চলো দেখা যাক মা কী করছে, তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। আর ভীষণ রোদ উঠেছে আজকে, তো আমি ভীষণ মানে এখানে বসেছি, তা ভীষণ ভীষণ রোদে দেখবে চোখে মুখে রোদ লাগছে। যাই হোক, এখানে বসে আছি। আর মাকে ডাকতে যাব, কারণ ভাত বেড়া হয়ে গেছে, খাবে সকালের জন্য, ওই কারণের জন্য। তারপরে আসলে এমনি দোকানে পাঠাবো। তো তোমরা সব কিছু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে ভাতটাও ফুটে গেছে। এই দেখো, আর আলু আর উচ্ছে ভাতে দিয়েছি, কারণ সকালবেলার জন্য, ওই কারণের জন্য আলু আর উচ্ছে ভাতে দিয়েছি। দেখো, ভাত ফুটতে শুরু করে দিয়েছে। আর ভাতটা হয়ে গেলে তারপরে আমি ভাতের ফ্যানটা গড়িয়ে দিয়ে তারপরে আমি মাকে ডাকতে যাব, কারণ ভাতটা ওদিকে যদি আবার বেশি হয়ে যায়, নরম হয়ে যায়, ওই কারণের জন্য আমি মাকে আর ডাকতে গেলাম না। ভাবছি ভাতটা হয়ে গেলে গড়িয়ে দিয়ে আর একেবারে ভাতেটা মাখিয়ে দেবো, মানে মোলাটা মাখিয়ে দিয়ে তারপরে মাকে ডাকতে যাব। ওই কারণের জন্য এখানে ভাতটা হওয়ার জন্য অপেক্ষা করছি। তো শেষ অবধি ভাতটা হয়ে যাওয়ার পরে তারপরে মলা মাখিয়ে তারপরে দেখো সোজা চলে যাচ্ছি মাকে ডাকতে। তো দেখো, আমি যেটাতে যাচ্ছি এই রাস্তাটা, এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন ধার দিয়ে একটা রাস্তা আছে বিলে যাওয়ার জন্য। তো সেই বাড়ির মাথার দিকে এই যে এই জমিটা দেখতে পাচ্ছ, এই যে এই বাড়ির উপরে, এটা বাড়ি বলতে গেলে চলে, কারণ উঁচু বাড়ি, ওই কারণে। তো মা দেখো ওখানে ধান কাটছিল। তো আমি ডাকলাম মাকে, মা বলছে আমি যাচ্ছি। তো এই দেখো ধানের অবস্থাটা দেখো একটু তোমরা। তো কদিন আগে যে বৃষ্টিটা হয়েছিল না, একটু হাওয়া হয়েছিল, তো ওই হাওয়াতেই পুরো ধান গাছগুলো একেবারে পুরো শুয়ে দিয়েছে। আর ধান মোটামুটি ভালোই ধরেছে, কিন্তু শু করে দিয়ে গেছে। কাটতে তো একটু অসুবিধা হচ্ছেই। তো মাকে বলছি মা জন নেবে না? মা বলছে হ্যাঁ নেবো, কিন্তু জন পাওয়া যাচ্ছে না, ওই কারণের জন্য। তো মা টুকটাক করে কাটছে। আর ধান দেখো পুরো পেকে গেছে। যাই হোক, তারপর আমি মাকে ডেকে সোজা চলে আসছিলাম। তো মাকে বলছিলাম যে মা তুমি তাড়াতাড়ি চলে এসো, আমার মলা মাখানো হয়ে গেছে, তাহলে তুমি খাবে এসো। মা বলছে তুমি যেতে লাগো, আমি যাচ্ছি। তো তারপরে আমি বাড়ি চলে আসার পরে তারপরে দেখো আমি 4টে বিস্কিট নিয়ে বসে পড়েছি। আর এই বিস্কিটগুলো ও খেতে অতটা টেস্ট না, কিন্তু তোমাদের দাদাভাই কিনে দিয়ে গেছিলো, বলছিল ভালো, তোমার পক্ষে খুবই ভালো হবে, ওই কারণের জন্য বিস্কিটগুলো আমি খেয়েছি। 4টে বিস্কিট খাওয়ার পরে তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো, আসার পরে দেখো এই সবজিগুলো কেটে নিয়েছি। তো দেখো এতে আলু কেটেছি, এখানে ডিম আছে, আর ওখানটায় দেখো মশলা যা যা লাগে, পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এপাশে দেখো পেঁপে কেটেছি, কারণ আমাদের গাছেরই পেঁপে পেরেছিল মা অনেক কটা। তো একটা পাড়তে গেলে দুটো পড়ে যায় বেশি, কারণ গাছে পেঁপে পাকছে, মাকে বলি যে পেঁপে পাড়তে, আর তার সাথে কাঁচা পেঁপে পড়ে যায়। তো পেঁপেগুলো ভাজা করব, ওই কারণের জন্য পেঁপেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে দেখো এখানে বাইরে রান্না করে জিনিসপত্রগুলো বয়ে এনে তারপরে প্রথমে ফার্স্টে আমি ডিম আর আলু সিদ্ধ বস করে দিয়েছি, কারণ ডিম আর আলু সিদ্ধ হয়ে গেলে তারপরে পেঁপে ভাজাটা করব। আর তত সময় ডিমটা ঠান্ডা হতে থাকবে, ছাড়িয়ে নেব, ওই কারণের জন্য। তো দেখো ডিম এখানটা ফুটে গেছে ভালোভাবে। আর ডিমটাকে সিদ্ধ হয়ে গেলে তো বললাম ছাড়িয়ে নেব। দেখো সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আমি এপাশে ডিমগুলো ছাড়াবো বলে নাবিয়ে দিয়েছিলাম। আর এখানটা দেখো পেঁপে ভাজা বস করে দিয়েছি। তো তেলের উপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর তারপরে পেঁপেটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে সিদ্ধটাও হয়ে যাবে আর সাথে সাথে ভাজাও হয়ে যাবে। তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকা দেওয়ার পরে দেখো দেখো কী হয়েছে, হালকা ধরে ধরে গেছে, এই যে দেখো। তো এবার আমি নাড়াচাড়া করতে করতে, আর সিদ্ধও হয়ে গেছে আমি দেখলাম। তো এ দেখো নাড়াচাড়া করতে করতে এইবার পেঁপে ভাজাটা হয়ে যাবে। এ দেখো, আর ডাল করলাম না, কারণ দুটো তরকারি হচ্ছে, ওই কারণের জন্য। আর ডালটা আমাদের বাড়ি পছন্দ করি মোটামুটি, কিন্তু ডিমের ঝোল হচ্ছে যেহেতু, ওই কারণের জন্য। তো দেখো পেঁপে ভাজা এখানটা প্রায় হয়ে গেছে, এই যে। আর পেঁপে ভাজা হয়ে যাবার পরে তারপরে দেখো যে ডিমগুলো ছাড়িয়েছিলাম, তো ওই ডিমগুলো দেখো ভেজে নিচ্ছি তেলের উপরে ফার্স্টে। আর উনানে আছে এত জোরে জাল লেগেছে যে কী বলবো, কখন জোরে জ্বলে কখন আস্তে জ্বলে। তো যাই হোক, এই দেখো তারপরে ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে তেলের উপরে পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে দিয়েছি, কারণ আলু তো সিদ্ধ ছিল, ওই কারণের জন্য। সব কিছু মশলা দিয়ে তারপর আলুটা তুলে দিয়েছি। আর এখানে দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি।
কারণ লঙ্কা গুঁড়ো একটু কালার আসবে ওই কারণের জন্য। আর কাঁচা লঙ্কা দিয়েছি 2-1টা। এই দেখো দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি। এবার কষে গেলে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন আমি জলটা ঢেলে দেবো। তো দেখো এখানটা প্রায় দেখো তেল ছেড়ে গেছে। এই দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এইবার আমি একটু নেড়ে চেড়ে তারপর আমি জল দিয়ে দেবো। এই যে দেখো দেখাই যাচ্ছে। তো যাই হোক, তার মধ্যে একটা কথা বলি তোমাদেরকে, আজকে তোমার দাদাভাই ফোন করেনি সকাল থেকে, কারণ সকালে যখন রুমে যাচ্ছিলো তখন ফোন করেছিল, তারপরে আমার মনে হয় ঘুমাচ্ছে ওই কারণের জন্য। তো যাই হোক, তারপরে ফোন করে নেবে হয়তো, ওই জন্যে তো রান্না করে নিই। আমি রান্না করে নিয়ে তারপরে স্নান করে তারপরে কথা ফোন করবো ওখানে। যাই হোক, একটু মনটা একটু খারাপই আছে। তারপরে দেখো রান্না বান্না হয়ে যাওয়ার পরে তারপরে স্নান করে চলে এসেছে পুজো দিতে। তো আজকে পুজো দিতে এসছে, আজকে ফুলটা একটু কম হয়েছে, জানি না কেন মা তুলেছে, তো বললো আজকে ফুলটা একটু কম আছে। যাই হোক পুজোটা দিয়ে নিলাম। তারপর পুজো দিয়ে এসে তারপরে দেখো খেতে চলে এসেছি। এই যে দেখো পেঁপে ভাজা নিয়েছি, আর এপাশে হচ্ছে সেই ডিমের ঝোল। এই যে দেখো পেঁপে ভাজা আর ডিমের ঝোল এপাশে নিয়ে খেতে বসে গেছি। আর সবাই মা বর্দি ভাইও সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে। তো চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই, আবার কথা হচ্ছে। তো দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে বিকেলের দিকে একটু হাঁটতে যাবো বলে রেডি হয়ে বেরিয়েছি। তো দেখো তোমরা কুয়াশা কীরকম পড়েছে, মানে সন্ধ্যের একটু আগের দিকে। তো দুজন হাঁটতে হাঁটতে, আমি আর বর্দি ভাই হাঁটতে হাঁটতে গেছিলাম। আর এমনি হাঁটতেও যাই। আর তার 2-3 দিন আগে, মানে আজ থেকে 2-3 দিন আগে ওই মা ধান কাটবে ওই কারণের জন্য কাঁচি বানাতে দিয়েছিল। তো সেই কাঁচিটা ভাবলাম দুজন হাঁটতে হাঁটতে নিয়ে আসি কাঁচিগুলো, ওই জন্যে চলে এসেছি। দেখো এই যে দাদুটা দেখতে পাচ্ছ, এই দাদুটা ওইখানটা দিয়ে গেছিলাম কাঁচিটা। তো এই দেখো দুটো কাঁচি বানানো হয়েও গেছে। তো বর্দি ভাই এখন দাঁড়িয়ে নিচ্ছিল, আর আমি তোমাদের দেখাচ্ছি দেখো কতটা অন্ধকার হয়ে গেছে। মানে আমরা যখন এখানে পৌঁছাই তখন অন্ধকার হয়ে গেছে, আজকে বেরোতেই লেট হয়ে গেছে। আর যখন বাড়ি গিয়েছিলাম তখন অনেকটাই মানে রাত হয়ে গেছিলো। যাই হোক, তারপরে দুজন গল্প করতে করতে বাড়ি চলে গিয়েছিলাম। তো ভিডিওটা এত দূরই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তত সময় টাটা, বাই, গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওতে। তাহলে সবাই সাবধানে থাকবে, বাই।